হ্যালো বন্ধুরা, আজকে বানিয়েছি বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের তরকারি। এই দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে। লাউ শাক দিয়ে বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আপনারাও করে খেয়ে দেখবেন। চলুন তাহলে লাউ শাক দিয়ে বড়ি দিয়ে চিংড়ি মাছের তরকারি কীভাবে করেছি দেখাই। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো লাউ শাকের তরকারি। লাউ শাক কেটে ধুয়ে একদম রেডি করা আছে। এই আলু দেব, আর এই বড়ি দেব, এই চিংড়ি মাছ দেব, আর বাটিটার মধ্যে 2 চামচ পোস্ত, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে রেডি করে নিয়েছি। আর এটার মধ্যে 1 চামচ নুন, হাফ চামচ হলুদ রেডি করে নিয়েছি। আর এই যে আলু কাটা আছে লাউ শাকে দেবো, আর এই কাঁচা লঙ্কাগুলো লাউ শাকে একটা পেস্ট বানাবো। চলুন তাহলে পেস্টটা বানিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, বড়ি ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এবার এতে ফোড়ন দেবো, 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। এবার আলুগুলো দেবো, আলুগুলো একটু ভাজা ভাজা হবে। এই দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। এবার লাউ শাক দেবো। দেখুন লাউ শাকটা দেওয়া হয়ে গেছে। এই যে নুন, হলুদ আর চিনির বদলে গুড় নিয়েছি, এটা দিয়ে দেবো। আর ভাজা চিংড়ি মাছ আর বড়ি দিয়ে দেবো। দিয়ে এটার সঙ্গে নাড়াচাড়া করবো। দেখুন বন্ধুরা, শাকটা অনেকটা মজে গেছে। লাউ শাকটা অনেকটা মজে গেছে। এবার যে মিক্সিতে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হোক, ঢেকে দিই। দেখুন বন্ধুরা, লাউ শাক হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। একটু রসা রসা রাখবো, এর মধ্যে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। ব্যাস, আর দেবো না, আর একটু ভাজা ভাজা হোক। কাঁচা সরষের তেল দিলাম, তো একটু ভাজা ভাজা হোক। আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এটা বন্ধুরা, লাউ শাক হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে, বড়ি দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে লাউ শাকের তরকারি কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।